হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। টোপনি ক্ষতি করিল ওযু করি, সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বিধান ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্ধি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্ধি। দিন বোঝা তুমি তেতিয়া হে বুঝি পাব, ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বাণী ভাই। উপস্থিত যোগ্যতম চলমান সভার সভাপতি, আমার সামনে স্নেহের কচিকাঁচা দিনের সৈনিক যুবক বন্ধু, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ এবং অবলা সরলা মা ও বোন ও বনান্যেরা, প্রাণ প্রিয় তেলিয়ান, সাবধান করণদিঘি দিনাজপুরবাসী, আমার সামনে যারা আছেন, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসার বাৎসরিক আঞ্জুমান শেষে কিছু দিনের কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সামনে কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আজকে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো। তবে দেখে মনে হচ্ছে যে বুঝার চাইতে অবুঝেরাই বেশি আছে। মানে ছোট ছোট বাচ্চারা বেশি আছেন, যদিও যুবক ভাইরাও আছে এবং মা বোনেরাও আছে। আমি আপনাদেরকে আগত রমজান সম্পর্কে কিছু তথ্য বলার চেষ্টা করব। আশা করা যায় আপনার পরকালেও কাজ হবে, ইহকালেও কিছু উপকার আপনার হবে ইনশাআল্লাহ। আমরা বছরে 12টা মাস আমরা অতিক্রম করি,
কিন্তু আল্লাহ 12 মাস কোরআনে বলেছেন, কিন্তু এর ভিতরে কিছু কিছু মাসকে, কিছু কিছু দিনকে একটু সম্মান বেশি দিয়েছেন, আল্লাহ সম্মানিত করেছেন। কেন? মানুষের ইবাদত করতে যেন সুবিধা হয়, মানুষ ইবাদত করতে যেন অগ্রসর হয়, এর জন্য কখনো কখনো কোন দিনকে আল্লাহ অন্য দিনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছে। অন্য অন্য মাসের তুলনায় কিছু কিছু মাসকে আল্লাহ গুরুত্ব বেশি দিয়েছেন। অন্য অন্য টাইমের তুলনায় দিনের কিছু কিছু সময় আছে যার গুরুত্ব বেশি। কেন? মানুষ ওই সময়টুকুকে গুরুত্ব দিয়ে ইবাদতে যেন বেশি অগ্রসর হতে পারে, এই জন্য কিছু কিছু সময়কে, কিছু কিছু দিনকে, কিছু কিছু টাইমকে আল্লাহ গুরুত্ব বেশি দিয়েছেন। তন্মধ্যে রমজান একটি মাস। আমরা রমজানের রোজার ব্যাপারে অনেক শুনেছি, জানেন। আমি রোজার ব্যাপারে ততটা বলবো না। রমজান এত গুরুত্বপূর্ণ কেন? রোজার মাসটার এত ফজিলত কেন? রোজার ব্যাপারে আল্লাহ এমন ভাবে বললেন কেন? আমরা একটু ভিন্ন ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটা কোরআন দিয়ে দেন, এই স্টেজে যেটা কোরআন দেন। পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের জন্য। আচ্ছা, আপনারা যারা আছেন, যুবক আছেন, পুরুষ আছেন, বলেন কোরআনের চাইতে দামি কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে? বলেন না। এত দামি কিতাবটা, এত মূল্যবান কিতাবটা আল্লাহ এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুউরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে 4টা এমন মাস আছে যেগুলোকে বলা হয় সম্মানিত মাস, হারাম মাস। মিনহা আরবাআতান হুরুম, 4টি সম্মানিত হারাম মাস। ওই মাসগুলোতে আল্লাহ কোরআন দিলেন না, আল্লাহ কোরআন দিলেন রমাদান মাসে। এর জন্য অন্য অন্য মাসের তুলনায় কোরআনের জন্য, কোরআন নাজিল করার কারণে, কোরআনের কারণে আল্লাহ রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের জনপ্রিয়তা পৃথিবীতে আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন শুধু কোরআনের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাইলে এক কোরআন নাজিলের কারণে আল্লাহ রমজানকে এত ডেভেলপ, এত সম্মানিত, এত জনবহুল, এত ফেমাস বানিয়ে দিয়েছেন, এত বরকতের বানিয়ে দিয়েছেন। কোরআন নাজিলের কারণে শুধু তা নয়, আরো আছে। এই রমজান মাসে কোরআনের কারণে এত যদি রমজানের মূল্য বাড়ে, আমরাও যদি ওই কোরআনকে নিজের সঙ্গী, নিজের জীবনের চলার পাথিও বানাতে পারি, ওই কোরআনের কারণে আমাদের জীবন, আমাদেরকেও আল্লাহ সম্মানিত করতে পারে কি পারে না ভাই? পারে। এজন্য মা, কোরআনের কারণে রমজানের যদি সম্মান আল্লাহ এত বাড়ায়, কোরআনের কারণে রমজানের জনপ্রিয়তা যদি এত হয়, আমরাও যদি কোরআনকে নিজেকে গ্রহণ করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরও শান, আমাদেরও মান এই পৃথিবীতে আরো বাড়িয়ে দেবেন। এই জন্য কোরআনকে নিজেদের জীবন সঙ্গী বানিয়ে নিব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন
আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি বান্দা মানুষের জন্য, মানুষদের চলার জন্য, মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 আল্লাহ কোরআনের ভিতরে বললেন 185 নাম্বার আয়াত সূরা বাকারা আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা, রোজার মাসে কোরআনকে নাজিল করলাম। হে মুসলমান, রমজান মাসে কখন আল্লাহ কোরআন নাজিল করেছে শোনো। সকাল বেলায় না দুপুর বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়, আল্লাহ কোরআনে বলেন বান্দা আমি এই কোরআনকে রমজান মাসে রাত্রি বেলায় নাজিল করেছি বান্দা। রমজান মাসে রাত্রি বেলায় কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে, আমি কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে কোরআনকে নাজিল করেছে। তাহলে রমজান মাসে রাতের বেলায় আল্লাহ কোরআন নাজিল করেছে মুসলমান। তাহলে কোরআনের কারণে রমজানের মূল্য বেশি, রমজানের গুরুত্ব বেশি, রমজানের ফজিলত বেশি। এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ইহকালেও কামিয়াব হবে, মরার পর আল্লাহ জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা হবে না। রমজান মাসে কোরআন পড়ে। আমাদের নবী প্রত্যেক রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন, খতম করতেন, জিবরাইলকে শোনাতেন। জিবরাইল নিজেও কোরআন পড়তেন রমজান মাসে, নবীর কাছে কোরআন খতম করতেন, নবীকে কোরআন শোনাতেন। একবার বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবন, আমাদের জীবন রমজান মাসে কোরআন আছে। রমজান মাসে যদি আইপিএল খেলা হয় দেখবেন তারাবি বাদ দিয়ে একদম আইপিএল নিয়ে ব্যস্ত। কেউ এক পৃষ্ঠা কোরআন কেউ পড়ার চেষ্টা করে। যারা বলে কিছু মানুষ রমজান মাসে রোজা রাখে, সারা দিন ঘুমাতে ঘুমাতে কাটিয়ে দেয়, এক আয়াত কোরআন পড়ে না বা পড়ি না। আমি ঠিক বললাম তো ভাই? দেখবেন সারা দিন ঘুমায়, আসরের টাইমে মিসওয়াক করছে, আসরের পর মিসওয়াক করতে করতে, খানা পিনা রেডি করতে 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 ইফতারের টাইম পার। দিনে এক লাইন এক আয়াত কোরআন পড়ে না। সারা দিন রোজা রেখেছেন আর কোরআন পড়লেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে কোরআন জিবরাইলকে শোনাতেন, জিবরাইল নবীকে শোনাতেন। কেন? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। তাহলে আমাদেরও কোরআন পড়ার দরকার বলেন আছে না নাই? জোরে বলেন। নাই? আছে, কোরআন পড়তে হবে। এরপরে কোরআন যদি আপনি রাতের বেলায় রমজানে পড়েন, বিশেষ করে তারাবিতে, নেকি আরো বেশি হবে। কিন্তু এখন তারাবি তো আর তারাবি না, এখন তারাবি হয়ে যায় তাড়াতাড়ি। জি, তারাবি আর তারাবি না, তারাবি হয় তাড়াতাড়ি। যে মুলবি দেখবেন তারাবি তাড়াতাড়ি পড়াইতে পারে, ওই মুলবির পেছনে নামাজও মানুষ বেশি পড়ে। ঠিক বললাম না? আপনাদের এই সাবধান। এই গ্রামে কয়টা মসজিদ আছে বলেন তো? 3টা মসজিদ আছে। 3টা মসজিদে তারাবি হয়,
দেখবেন যেই মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয় ওই মসজিদে তারাবির মুসল্লিও বেশি হয়। ঠিক বললাম তো? আমি ঠিক বললাম না? আমার গ্রামে 3টে মসজিদ আছে, এখন একটা নতুন করে ভিত দেওয়া হলো। ভিত দিলাম গত পরশু দিন নতুন ভিত দেওয়া হলো মসজিদটা, 4টা হবে। আমাদের গ্রামে একই কেসে, কারণ যে মুলবি সাহেব একটু নামাজ বেশি লম্বা করে, কোরআন 2টা লাইন বেশি পড়ে, লোক বলছে না এই মুলবির পেছনে তারাবি পড়ে ভালো লাগে না, যে তাড়াতাড়ি পড়বে ওর পেছনে হুড়াহুড়ি করে তারাবি পড়বে। ঠিক বললাম তো ভাই? কেন তোমাকে ভালো লাগে না? কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন 2টি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে, সুপারিশ করবে। আমি 2টি বলছি না, এখন একটার প্রয়োজন আমি বলি। নবী বলেন 2টির ভিতরে একটার নাম কোরআন। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার অমুক বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, যে কোরআন পড়েছিল ওই লোককে আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। এজন্য মুসলমান রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বরটাও শুনিলেন। দ্বিতীয় নম্বর আমল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে। ওই 2টির দ্বিতীয় নম্বর হলো রোজা। দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর সিয়াম। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা সারাদিন না খেয়েছিল, সারাদিন খারাপ কাজ থেকে বেঁচেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। কোরআন বলবে, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের এবং সিয়ামের রোজার সাক্ষী গ্রহণ করবে। এই লোকটাকে আল্লাহ মাফ করে দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে রমজানে কোরআন পড়ার চেষ্টা করব, একবার বলেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, যারা গ্রামের মাতাব্বর, মডল বলেন, সর্দার বলেন, ভালো মানুষ বলেন, মুলবিকে কোনদিন বলবেন না ওই গুজুর গুজুর কেন করছো। রমজানে কোনদিন মুলবিকে বলবেন না পুলিশ সাহেবটা তাড়াতাড়ি করো, এটা বলবেন না, গুনাহ হবে। আমি বাস্তব কথা একটু বলি, আপনাদের কি কষ্ট হবে? আমাদের ইমাম সাহেব তারাবি পড়ায় 7টাতে জামাত চালু, আর 7:45-এ এশার তারাবি সব শেষ। কথাটা বুঝার চেষ্টা করেন। এবার রমজান মাসে দেখবেন সব মাদ্রাসার তালবে ইলমেরা বাড়ি চলে যায়, যায় না? কিন্তু সবাইকে তারাবি পড়াতে মসজিদ পায়। যত মুলবি দুনিয়াতে ততটা কি মসজিদ আছে? জি নাই। মেলায় তালবে ইলম দেখবেন বাড়িতেই থাকে, তারাবি পড়ার চান্স পায় না। এবার ভালো করে, মুলি সাহেব প্রতিদিন 1.5 ঘন্টা লাগে এশার এবং তারাবি। কত মিনিট লাগে বলা? 1.5 ঘন্টা। একদিন একটা তালবে ইলম বলছে, মৌলানা আমি আজকে তারাবি পড়াবো। তো মুলি সাহেব বলছে যে বাবা তুমি মাদ্রাসায় পড়ছো, কোরআন হাদিস পড়ছো, তুমি পড়াবে তো আমার কিসের আপত্তি? পড়াও, পড়াবে তো পড়াও। এদিকে দেখেন, এবার নতুন তালবে ইলম ইমাম তলায়, ও মুসল্লিদের নরম গরম কিছু বুঝে না। ও তখন সুযোগ পেয়েছে, একদম লম্বা লম্বা সূরা সরে গেছে। দেখবেন নতুন নতুন যদি কোনো মুলবি জালসা করতে লাগে ও জিভ হরে না, জি। আর আমরা খালি দোয়া করি আল্লাহ যদি 30 মিনিট জালসা করলে ভালো হতো, মানে বলে খেসতে গেছি ভাই। তো এদের জিভ হরে না। তো মুলি সাহেব বলছে, বাবা তাহলে তুমি আজকে তারাবি পড়াও। এশারের আগে মুলি সাহেব বলল, আজকে আমাদের এই ছেলেটা তারাবি পড়াবে, এই মাসায় পড়ছে, অমুক মাসায় তারাবি পড়াবে। দেখেন দেখেন দেখেন, প্রতিদিন সময় লাগে 1.5 ঘন্টা, 45 শেষ। মুলি সাহেব লম্বা লম্বা তারাবি শুরু করেছে, সূরা ধরেছে, সূরাটা তালবে ইলমটা
2 মিনিট বেশি হয়ে গেছে। ক মিনিট বেশি হয়েছে বলেন বলেন? যেই তারাবি বেতের সালাম ফিরে দিয়েছে তখন লোকজন বলছে 47। কয় 40? যেই সালাম ফিরিয়েছে বলছে 47। আচ্ছা বলেন ওর নামাজ হবে? বলেন ওর নামাজ হবে? ও খালি মনে খুচুর 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 করছিল, রে বাপ রে 2 মিনিট বেশি হয়ে গেল। তারা মোবাইলে দেখেছিলাম, মোবাইলে এটা মসজিদে তারাবির জন্য হাফেজ সাহেব নিবে, হাফেজ সাহেব, বড় মসজিদ। এবার হাফিজ সাহেব নিবে তো পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও। তো ইন্টারভিউ নিচ্ছে কে জানে? লম্বা লম্বা মোচলা গজুয়া আলিম বাও জানে না, ওই লোক হাফিজ সাহেবদের ইন্টারভিউ নিচ্ছে। এখন বাস্তবতা, এবার 3-4টা হাফিজ সাহেব এসছে, হাফিজ সাহেব তুমি তারাবি পড়াবে? তোমাকে দেখে তো বাচ্চা বাচ্চা লাগছে। কত অপমান দেখেন, এটা অপমান না? হাফিজ সাহেব কাছে বাচ্চা বাচ্চা লাগছে। তো বলছে হাফিজ সাহেব দেখি তুমি একটু সূরা পড়ো তো, একটু সূরা ফাতিহা পড়ো তো। তখন হাফিজ সাহেব নতুন হাফেজ ভাই, এদিকে আমার দিকে দেখে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম টেনে 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 বলছে। তখন পেছনে সর্দার সাহেব বলছে, বাপ, এই হাফিজের পেছনে তারাবি পড়তে গেলে 1.5 ঘন্টা লাগবে, একেটা তারাবি পড়ানো যাবে না। বাহ, বেশি ভালো পড়লো, ওকে পছন্দ হলো না, আর একজনকে লাগিয়ে দিয়েছে। ভাবছি কি ব্যাপার, ওকে বাদ দিয়ে দিল কেন? ও আস্তে আস্তে হয়েছে তাই। একে বলছে, হ্যাঁ হাফিজ সাহেব তুমি একটু পড়ো তো দেখি, সূরা নাসটা তুমি পড়ো। ও তখন সুর করে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মডল বলছে, ওরে বাপরে, সারাদিন রোজা রেখে এমন কেরাত করলে তারাবি পড়া যাবে জি ভাই? একে বাদ দাও। দুজনাই বাদ হয়ে গেল, পছন্দ হলো না। আর একজন খুব হাফিজ সাহেব চালাক, সব জায়গায় ইন্টারভিউ পাস, কোনদিন ফেল হয় না। ওকে এবার বলছে, এই হাফিজ সাহেব তুমি তারাই পড়াবে? বলে তার জন্যই তো এসেছি। বলে তাহলে তুমি এটা সূরা শোনাও। বলছে আমাকে সূরা শুনতে হবে না, আমি এমনিতেই পাস, আমার ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে। বলছে তা বললে তো হবে না, তুমি সূরা ফাতিহাটা কমসে কম শোনাও। বলে কোন সূরা? বলে ফাতিহা। বলে ঠিক আছে। এবার হাফিজ সাহেব শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে নারায়ে তাকবীর। এটা দারুণ ব্যাপার। মাঝখানে 2টা আয়াত পড়েই নেই, বুঝে দারুণ ব্যাপার। মানে যে যত তাড়াতাড়ি চালাতে পারে, বর্তমান তারাবিতে ওকেই মানুষ তারাবি পড়াতে দেয়। ঠিক বললাম না? নাই বলেন? কিন্তু আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সুন্দর করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সুর করে সুন্দর করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর কোরআন যদি রমজান মাসে পড়ো, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর রমজানের এত গুরুত্ব কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? কারণ এই মাসে রোজার মতন ইবাদত, সিয়ামের মতন ইবাদত, ফরজ রোজার মতন ইবাদত আল্লাহ এই মাসে নাজিল করেছে। এই মাসে রাখতে হয়, এই রোজার কারণে রমজান মাসের গুরুত্ব বেশি। তাহলে 1 নাম্বার কোরআন, কোরআন নাজিলের কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেল। আর দ্বিতীয় নম্বর, রোজার কারণে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে অনেক গুণে বেশি। আল্লাহর নবীর কাছে এসে বললেন, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে বলুন, আমি যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। এমন একটা কাজ বলে দিন,
এমন একটা ইবাদত বলে দেন নবী গো, সেই ইবাদত করলে জান্নাতে যেতে পারবো। নবী বলেন, হে আমার সাহাবী, তুমি রোজা রাখো, তুমি সিয়াম পালন করো, কারণ রোজার সমান গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। এর জন্য নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, কেউ যখন আল্লাহর উপরে এবং নবীর উপরে ঈমান আনে, এরপরে সাক্ষী দেয় কালেমা, এরপরে নামাজ কায়েম করে, রোজা রাখে, আল্লাহর নবী বললেন আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ যেন জান্নাতে দেবে দেবে। এই জন্য মুসলমান, রমজানের এত গুরুত্ব, রমজান মাসের এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? রোজার কারণে। আর রোজার গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব রোজার কারণে, কোরআনের কারণে। এই রমজানে কি আছে সবাই জানেন, রোজা ফরজ। ওটা আমার বক্তব্য আজকে না, আমি ওটা বলার দরকার মনে করছি না, সবাই জানে, সবাই জানে। কিন্তু রোজা রাখবেন কেন? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রোজা রাখবেন কেন। আচ্ছা, আপনাদের এই সাবধানে ইট ভাটা আছে নাই? করণ এই সাবধানে তো নাই, সাবধানে না, করণ দিঘিতে ইট ভাটা আছে। আচ্ছা, আপনারা ইট বানাতে দেখেছেন কেউ? একটু হ্যাঁ বলে, দেখেছেন? আমি তারপরও প্রসেসটা বলছি, কিছু বুঝার আছে। আল্লাহ এমন একটি ইবাদত দিলেন রোজা, সিয়াম, যে খাবি না। আচ্ছা, আমি যদি খাই তা আল্লাহর কোনো লস আছে? আর আমি যদি না খাই আল্লাহর কোনো লাভ আছে? ভাই বলুন বলুন, আমরা যদি খেয়েই নিই তা আল্লাহর কোনো লস হবে কি? আর আমরা যদি না খাই তো আল্লাহর কোনো লাভ হবে না। তা আল্লাহ বলছেন খাবি না। আল্লাহ কেন? এত গরম, এক ঢোক পানি খাবো। আল্লাহ বলছেন না 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 না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ খুব খিদে লেগেছে, একটা আপেল। আল্লাহ বলছেন না, খবরদার ছুবি না। আল্লাহ এত এত গরম, একটু পানি খাবো না, একটু ভাত খাবো না, বলছেন না। আচ্ছা, স্ত্রীটা তো আমার হালাল, বিয়ে করেছেন, স্ত্রীটা তো হালাল। আল্লাহ দিনের বেলায় একটু স্ত্রীর সঙ্গে থাকবো, একটু মিলন হবে। আল্লাহ বলছেন খবরদার ছুঁয়ে দেখবি না। সব আল্লাহ মানা করলেন, এ খাবি না, স্ত্রী মিলন করবি না, এ খাবি না, করবি না। কেন? উদাহরণটা শুনুন। ইট বানায় কেমন করে? একটা লোক, এদিকে দেখেন, কোদল নিয়েছে, কোদল নিয়ে মাটিতে মারলো কোপ, মাটিকে নরম করার জন্য। মাটিতে যখন কোপ দিচ্ছে তো মাটির হাও হাও করে কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি ভাই? আমি তো বেশ ভালোই ছিলাম, তুমি আমাকে কোদল দিয়ে কাটছো কেন? আমি কি কোনো ভুল করলাম? যে কাটছে মালিক বলছে, ওই মাটি, ওই চুপ থাক, তোর দাম বাড়বে। মাটিকে কাটার পর ওখানে পানি মারছে, পানি দিয়ে কাদা করছে, লাফাচ্ছে, লাফ মারছে, ঘুষি মারছে। মাটি আবার কাঁদছে যে ভাই কাটলি কাটলি, আবার পানিতে চুবুচ্ছিস, লাফ মারছিস কেন রে ভাই? আমি কি কোনো ভুল করেছি তোর ভাই? আমি কি কোনো গুনাহ করলাম? তো মালিক বলছে এই 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 চুপ, তোর দাম বাড়বে। বলেন তোর দাম বাড়বে। বাস, এবার কাদা করার পর কাদাটাকে ফরমাতে ভরছে, মারলো জোরে ফরমাতে, মাটি যেন পুরো ঢুকে যায়, কোথাও গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে ইট বাঁকা হবে, ইট খারাপ হবে। এরপর ওই কাদা মাটিগুলোকে রোদে, কঠিন রোদে শুকোতে দেয়, দেয় কি দেয় না বলেন? মাটি আবার কাঁদছে, এ ভাই লাত মারলি, পানিতে চুবালি, কাটলি, এত কষ্ট দিচ্ছিস, এখন আবার রোদে শুকাতে দিচ্ছিস রে ভাই? আমি কি তোর বংশের কোনো ক্ষতি করেছিলাম ভাই? তো বলছে না না না, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার, লাত মারছে, রোদে রাখছে, চুবাচ্ছে, কাটছে, বলছে দাম বাড়বে। হ্যাঁ, যখন মাটি শুকিয়ে ঠনঠনে হয়ে যায়, এবার কয়লার ভিতরে বিছাচ্ছে, তখন মাটি হাও মাও করে কাঁদছে আর পা ধরে বলছে ভাই
তোর পাকা ধানে কি আমি মই দিয়েছিলাম? আমি তোর কোন বংশের শত্রু, তোমাকে এত কষ্ট দিছিস বল? তখন বলছে এই চুপ থাক, তোর দাম বাড়বে। আচ্ছা বলেন, ইট যখন, মাটি যখন পুরে লাল হয়ে যায়, আচ্ছা বলেন মাটির দাম বাড়লো না কমলো? একটা ইটের দাম কত? 12 টাকা। আচ্ছা বলেন, ওই মাটিটির দাম 12 টাকাতে কেউ কিনতো? জি ভাই, ওই মাটির দাম কেউ কিনতো 12 টাকা দিয়ে? বলেন। কিন্তু দেখেন এতটি মাটি লাত খেলো, কদলে লাত খেলো, পায়ে লাত খেলো, পানিতে চুবলো, রোদে থাকলো, আগুনে গেল, এরপর তার দাম বেড়ে হয়ে গেল একটা ইট 12 টাকা। দাম বাড়লো কি বাড়লো না? বলেন। আল্লাহ বলছে খাবি না, আল্লাহ বলছে খাবি না, একটু শরবত খেতে পাবি না। আল্লাহ ফ্রিজে ভাত আছে, ঠান্ডা আছে, জুস আছে, শরবত আছে, একটু খাবো দা, জানটাকে বাচ্চা ভালো খেতে পাবি না। আল্লাহ স্ত্রীটা বাড়িতে এত সুন্দর বিবি, বিবি তো আমার হালাল, তার সঙ্গে একটু দিনের বেলায় মিলন করবো। আল্লাহ বলছেন খবরদার খবরদার খবরদার, গা দিয়ে হাত দিবি না, খবরদার মিলন করবি না। কেন কেন? আল্লাহ বলছেন খাবি না, স্ত্রী মিলন করবি না, মিথ্যা কথা বলবি না, পাপ করবি না। কেন কেন? আল্লাহ বলছে তোরও দাম বাড়বে। আচ্ছা বলেন, রোজাদারের দাম বাড়ে না কমে? সবাই বলেন। আল্লাহ বলেন ধৈর্য ধর, না খেয়ে থাক, পাপের কাজ করবি না। কেন কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোদেরকে মুত্তাকি জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। ইট লাখ খেলে দাম বাড়ে, মানুষ না খেয়ে থাকলে, রোজা রাখলে তোমার দাম বাড়ে, রোজা রাখলে তোমার দাম বাড়ে। রোজার কারণে রোজার মাসের দাম বেড়েছে, আপনার আমার দাম বাড়বে না? বলুন সুবহানাল্লাহ। আরে রোজা শুধু আপনার আমার জন্য না, পৃথিবীর শুরু থেকে রোজা আছে, প্রত্যেকটা নবীর রোজা আছে, ছিল না নাই? দেখাই, আমরা খালি শুনেছি জালসাতে মুলবিদের কাছে তোমাদের উপরে রোজা ফরজ, যেমন আগেও ছিল। আগে রোজা ছিল, কেমন রোজা ছিল একটু আমার দিকে দেখে, তাহলে আপনাদেরকে আগের রোজাগুলো দেখাতে পারি। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার লোকেরা দেখছে রোজা রয়েছে, রোজা রাখলো, রোজা অবস্থায় রয়েছে। তারা কেউ মুসলমান নয়, তারা সবাই ইহুদি, তারা সবাই রোজা রেখেছেন। সেটা আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। নবী বললেন তোমরা রোজা রেখেছো কেন? তোমরা রোজা রেখেছো কেন? বলছে আমাদের নবী মূসা ফেরাউন অকট্টভাবে নির্যাতন করত, ফেরাউনের হাত থেকে মূসাকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছিল। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, মূসাকে নাজাত দেওয়ার কারণে খুশি হয়ে মূসা এবং তার লোকেরা আমরা রোজা রাখি। নবীজিও রোজা রেখেছিলেন। তাহলে আগেও রোজা ছিল, আমাদের নবীর আগেও রোজা ছিল, তবে সেই রোজাটা আমাদের মতন ছিল না। তাদের রোজা কয়েক রকম, একটা বললাম মুহররম, দ্বিতীয় নম্বর তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা সাহারি খেত না। ওরা ভোর রাতে খেত না। ইহুদিরাও রোজা রাখতো কিন্তু ওরা ভোর রাতে, আর আমরা খাই না নাই। আচ্ছা বলেন, এখন আমরা যদি না খাই রোজা হবে কি হবে না? হবে, রোজা হবে। আপনিও যদি ভোর রাতে কিছু না খান তো রোজা হবে, তবে সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে? বরকত আছে, এজন্য সাহারি খাওয়া সুন্নাত। না খেলে কোনো গুনাহ নাই। মা বোন, আপনি রাতের বেলায় 10টায় 9টায় ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন, নিয়ত করেছেন যে কালকে রোজা রাখবেন। আল্লাহর কারিশমা এমন ঘুম দিলেন সকাল 5:30 বাজে, ঘুমই ভাঙলাম না। বলি স্যার আমি তো রোজা রাখবো কি রাখবো না, সাহারি তো খাইনি, রোজা হবে? হবে। সাহারি না খেলেও রোজা। ইহুদির রোজার আমাদের রোজার পার্থক্য কি? ওরা ভোর রাতে খেত না আর আমরা ভোর রাতে খাচ্ছি।
আর ওদের রোজা আমাদের মতন শুধু রমজানে না, ওরা রাখতো মুহররমের রোজা। বুঝতে পারছেন? এটা তাদের জন্য ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। পার্থক্য হলো 2 নাম্বার 3 নাম্বার পার্থক্য, ইহুদিদের রোজা ওরা দেরি করে ইফতার করত, আর আমরা তাড়াতাড়ি ইফতার করি। অনেক মুসলমান আছে দেখেন, মুলি সাহেব বলছে ওই গ্রামের লোক ইফতারের টাইম হয়েছে, ইফতার করো। তখন বলছে থাম, আর 2 মিনিট থাম, সারাদিন তো না খেয়েছিল, আর 2 মিনিট থামতে পারবি না? এরকম মিজাজ আছে না? নাই বলে আছে না? ছেলেবেলেকে বলছে আব্বু আজান যে দিল, জি দিল তো দিল তো কি হলো, সারাদিন না খেয়ে থাকবে, 2 মিনিট থাম না, 2 মিনিট পরে ইফতার করবি, চলবে না। ইফতার তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি মানে তাহলে আজানের আগে ইফতার করলে হবে? তাড়াতাড়ি মানে আজানের আগে না, তাড়াতাড়ি মানে টাইম মতো ইফতার করো। এখন প্রশ্ন হলো, মুলবি সাহেব বলবে মাইকে তারপরে ইফতার করব, আজান শুনবো তারপরে ইফতার করব, না আমি ঘড়ি দেখে ইফতার করব? প্রশ্নের উত্তর হলো আজান শোনার দরকার নেই, মুলবির শোনার দরকার নেই, আপনি ঘড়ি দেখে ইফতার করবেন। বলে কেন? আচ্ছা বলেন, মুলি সাহেব যে বলছে তোমরা ইফতার করো, আচ্ছা মুলি সাহেব ইফতার না করে বলছে, ভাবছেন আপনি? মুলি সাহেব যে মাইকে বলছে তোমরা ইফতার করো, তো ও কি না করেই বলছে? আগে আগে ও করে নিয়েছে, তো আপনি যে পরে হয়ে গেলেন, তাহলে আল্লাহ রসুল বলছে তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখন 2026 সাল, মডার্ন জামানা, ঘড়ি পকেটে আছে, হাতে আছে, মোবাইলে আছে, প্রত্যেক বাড়িতে রোজার ইফতারের কাগজ আছে, টাইম দেখে ইফতার করো। মুলবি আজান দিলেও করো, না দিলেও করো, কোনো অসুবিধা আছে? তাহলে ইহুদিরাও রোজা রাখতো, এখন তো এখনো আছে যারা রাখে, কিন্তু ওদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে না নাই? রমজানের গুরুত্ব কত, রমজান মাসের গুরুত্ব কত, মায়েরা বোনেরা নবীজি এরপরে বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতারা আনাগোনা করে, আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আবু আবুর রহমা, এরপর নবী বলেন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এরপরে বলেন আবু আবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসে জান্নাতের গেট আল্লাহ খুলে দেয়, আর বন্ধ করে না। এটা নিয়ে কি ইখতিলাফ আছে, ওটা খানিক পরে বলছি। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের গেটকে আল্লাহ তাআলা লাগিয়ে দেয়, বন্ধ করে দেয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়, শয়তানকে শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। রমজানের গুরুত্ব কত, রমজানের মূল্য কত, শয়তানকে বেঁধে রেখে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়, রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়। পুরো রমজান হলো বরকতের মাস, পুরো রমজান হলো রহমতের মাস, পুরো রমজান হলো নাজাতের মাস, মুক্তির মাস। ও যে মুসলমান, এই মাসে তোমরা মুক্তি লাভ করে না। এখন দেখবেন, এদিকে দেখেন, যারা আছেন একটু শিক্ষা দেন। যেগুলো রমজানের চার্ট তৈরি করে, চার্ট, ইফতার সাহারির টাইম, ওখানে লেখা থাকে, দেখবেন রহমত, মাগফিরাত, বরকত, 10 দিন 10 দিন করে ভাগ করে না? কিন্তু 10 দিন 10 দিন করে ভাগ করতে পাবেন না, পুরো মাসটাই রহমত। আপনি 10 দিন রহমত লিখলেন কেন? তাহলে বাকি 10 দিন পরে রহমত নাই? পুরো মাসটাতেই রহমত, জুড়ে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এই জন্য রমজানের গুরুত্ব আর শুনলেন নবী বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো,
রমজানের গুরুত্ব কত। বনি আদমের প্রতিটি মানুষের নেকি আমলগুলো নিজের জন্য, মানুষের যত আমল রয়েছে সব নিজের জন্য, কিন্তু রোজা নিজের জন্য নয়। রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, এর বদলা আমি নিজের হাতে বান্দাদের দিব। এর জন্য রোজা অবস্থায় নবী বলেন, রোজা তোমাদের ঢাল। রোজা অবস্থায় গালি দিবে না, রোজা অবস্থায় মারামারি করবে না, রোজা অবস্থায় নিন্দা কথা বলবে না, খারাপ কথা রোজা অবস্থায় বলা যায় না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে চায়, তুমি বলো আনা সাইম, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার, আমি গুনাহ করতে পারি না, ঝগড়া করতে পারি না, গালি দিতে পারি না। তাহলে শুনেলেন, বনি আদমের প্রত্যেকটা কাজ নিজের জন্য হয়, রোজা কেবল আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বি, নবী বলেন এর বদলা আমি রহমান। আল্লাহ বলেছেন এর বদলা আমি নিজে রহমান তোমাদের কি দিব। রোজার বদলা ফেরেশতারা দেবে না, স্বয়ং আল্লাহ নিজের হাতে রোজাদারের পুরস্কার দেবে। বলুন সুবহানাল্লাহ। রোজার বদলা নিজের হাতে আল্লাহ দিবে, নিজের হাতে। নবী বলেন রোজাদারের মুখে দেখবেন একটা গন্ধ হয়, আমরা গন্ধ বলি, কি বলি? গন্ধ। দেখবেন বিকালবেলা মুখে কেমন সেন্ট করে, করেন না? করেন, মিসওয়াক করেন, দাঁতন করেন। নবী বলেন রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন। রোজাদারের মুখের সেন্ট মিশকে আম্বারের চাইতে অনেক পছন্দ আল্লাহর কাছে। নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ রয়েছে প্রতিদিন ইফতারের বৈঠকে। আচ্ছা বলেন, সারাদিন রোজা রেখেছেন, ইফতারি যখন রেডি হয়ে যায়, দাস্তারখানায় যখন খাবার চলে আসে, মনের ভিতরে আনন্দ লাগে কি লাগে না? বলেন, মনে হচ্ছে জগ সুদ্ধা খেয়ে নিব নাকি, এত পিপাসা লেগেছে। শরবত রেডি আছে, কোল্ড ড্রিঙ্কস রেডি আছে, আপনার পেঁয়াজু রেডি আছে, ছোলা বাদাম রেডি আছে, মুড়ি ঘুগনি রেডি আছে, বিভিন্ন ফল ফ্রুট দুধ কলা রেডি আছে। এত খাবারের অ্যারেঞ্জমেন্ট বিকাল টাইমে, এত আয়োজন দেখে রোজাদার খুশি হয়। নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ রয়েছে ইফতারে, অপরটি কাল হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলবেন, কোনো পর্দা নাই। আল্লাহ রোজাদারের সামনে দাঁড়িয়ে কথা বলবে মুসলমান। এজন্য রোজার গুরুত্ব অনেক, রোজার মাসের গুরুত্ব অনেক। তোমরা রোজা রাখো, এই রোজা তোমাদের জান্নাত দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মেয়েদের জন্য খুব জরুরি কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখন এই যে রমজান মাস আসছে, আগমন, আমরা ওর জন্য কি প্রিপারেশন নেব, একটু পরে আমি এই কথাটা ক্লিয়ার করব, প্রিপারেশনটা কিভাবে হয়। কিন্তু রোজা, একটা রোজা যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ রাখে, আল্লাহর নবী বলছেন তোমার কি লাভ হবে মা? হে ভাই, তোমার কি লাভ? বলে তোমার কাছ থেকে জাহান্নামকে এত দূরে রাখবে, ৭০ বছর চলতে যত পথ লাগে, তোমার কাছ থেকে জাহান্নামকে অত দূরে রাখবে যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে যদি এত দূরে আপনাকে জাহান্নাম থেকে সরায়, আপনি একটু বলুন, তাহলে আপনি জাহান্নাম যাবেন? আপনার দ্বারা জাহান্নাম যাওয়া সম্ভব? অসম্ভব, আপনি জাহান্নাম যাবেন। এই জন্য রোজার গুরুত্ব কত। আল্লাহর নবী এর পরে বলেন
মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসটা 5 মিনিট শুনেন, 5 মিনিট। আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, আপনি অবাক হবেন, কিন্তু তর্জমা করলে কিছু বুঝতে পারবেন না, একটু ব্যাখ্যা করতে হবে। তর্জমা করলে কিছু বুঝবেন না। আল্লাহ রাসূল বলেছেন মান মানে কোন, মানে কেউ। সওম মানে হলো বিরত থাকা। এটা বলেন সওম মানে কি বলেন তো? বিরত থাকা। আর আমরা বলি রোজা। রোজা আর সওমের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সওম মানে হলো বিরত থাকা, মানে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচার নাম হলো রোজা। আর আপনি রোজা রেখেছেন, মিথ্যা কথা বলেন, যে রোজা রেখে ঘুষের টাকা, সুদের টাকা লেনদেন করছেন, এটা রোজা কাজে লাগবে ওটা না। শুনুন আমি যেটা বলছি, মান মানে কেউ, সওম মানে বিরত থাকা, রোজা যাকে আমরা বলি। কেউ যদি সিয়াম পালন করে ঈমানও, ঈমানের সঙ্গে, ও ইহতিসাব, ইখলাসের সঙ্গে। এবার যারা দাঁড়িয়ে আছেন আমার এই কথাটা শুনেন, এই কথাটা খালি শুনে নেন, ইখলাস, মনের পরিশুদ্ধতা। দেখেন, আচ্ছা আল্লাহ রোজা রাখলে মাফ করবে, এটা বিশ্বাস আমাদের আছে? জোরে বলুন। রোজা রাখলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, এটা বিশ্বাস করেন তো? কেউ যদি ঈমান এবং ইখলাসের সঙ্গে রোজা রাখে, জীবনের গুনাহ মাফ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এখন ইখলাস কি, মনের পরিশুদ্ধতা কি? এই গ্রামের গরিব মানুষ রোজা রাখছে, খুব গরিব মানুষ, সারাদিন ধান কাটে, গম কাটে, গরিব মানুষ। তারাবির নামাজ পড়তে গেছে, দেখেন দেখেন দেখেন, তারাবির নামাজ পড়তে গেছে। নামাজ পড়ার পর, না দেখেন, নামাজ পড়ার পর খুব কষ্ট করে রোজা রেখেছে, তো মুলি সাহেবকে বলছে, মাওলানা ও মুলি সাহেব একটু দোয়া করেন না, একটু দোয়া করেন, খুব কষ্ট করে রোজা রেখেছি, এত গরম এত তাপ, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মাফ করেন, বুঝার জন্য বলছে। এবার দেখেন দেখেন দেখেন, তারাবির পর মুলি সাহেব দোয়া করছে, দেখেন 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 দেখেন, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ অভাবী মানুষ, সারাদিন রোদে কাজ করেছে তবু রোজা ছাড়ে না, আল্লাহ সারাদিন রোজা রেখেছে, তারাবি পড়েছে, আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। গরিব মানুষ কাঁদতে কাঁদতে বলছে আমিন, আল্লাহ আমিন, মাফ করে দাও। এমন সময় একটা লোক ওরই ভিতরে বলছে, যতই আমিন আমিন কর, মাফ হতেও পারে নাও পারে। ওরই ভিতরে একটা বেঈমান বলছে, যতই আমিন আমিন করে কান্দ, মাফ হতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, ওর গুনাহ মাফ হবে? জোরে বলুন, ওর মাফ হবে? আরো সহজ করে বলবো, দেখেন, আমি বিয়ে করেছি মনে করেন বুঝার জন্য বলছি, এই গ্রামে মনে বুঝার জন্য বলছি, আবার কালকে বলি না বিয়ে করতে এসেছিল, তো ঝামেলা হবে, বুঝার জন্য বলছি। এবার আমি শ্বশুর বাড়ি কোনো কোনো আসি, খুব ভালোবাসে আমাকে। একদিন আমার 3টা বন্ধুকে নিয়ে শ্বশুর বাড়ি এসছে। বলেন, আমি একলাই আসলে ওর গুরুত্ব আলাদা, আমার সঙ্গে 2টা বন্ধু আসলে সেদিনকার গুরুত্ব হতে হবে আলাদা, হবে না? এবার আমি শ্বশুর বাড়ি ঢুকেছি ইফতারের মাত্র 10 মিনিট আগে, ক মিনিট আগে বলেন? আমি বক্তা 2টা মুলবি নিয়ে এসেছি, আমার শালারা কেউ বাড়িতে নাই, বাইরে আছে। আমার শ্বশুর, আমার শালি, আমার স্ত্রী বাড়িতে আছে। আমার শ্বশুর তো দেখে মাথা খারাপ, ইস জামাই এসছে তো কোনো হুঁশ জ্ঞান নাই, 10 মিনিট আগে এসছে তো আগে বলে আসতে পারেনি। হ্যাঁ, খাবার টাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখো তো সম্মান না করলে হবে। 2টা মুলবি সাহেব নিয়ে এসে তো আসবি তো আগে জানিয়ে আয় রে বাবা। আমার শ্বশুর তো পাইচারা করছে, শালাকে ফোন করে দিল, আরে তো জামাইদা এসছে রে, 2টা মুলবি গেলে এসে কি করবি কর। ওরা তো পেরেশান হয়ে গেল, টাইম তো নাই, 10 মিনিট টাইম, কি করবে? আমার শাড়িতে এবারই উবারি, আমার শাশুড়ি এবারই উবারি ডিম খুঁজে বেড়াচ্ছে, খুব পেরেশান। আর আমি আমার 2টা বন্ধুকে নিয়ে গল্প করছি, কোন বাট পারে পাল্লাতে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, এই কথা যদি আমার শ্বশুর শুনে নাই তো কি বলবে? এই বাঁদরের বাচ্চা বাঁদর, বলবে কি বলবে না? তোর জন্য আমার বেটিটা পেরেশান, আমার স্ত্রী পেরেশান, আমার বেটারা পেরেশান, তুই কি করে বললি যে খেতে দিতেও পারে নাও দিতে পারে? আর খেতে দিবে ভাই? দেবে? আল্লাহ আসমানটাকে সুন্দর করে রমজানে সাজিয়ে দেয়,
ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেই ফেরেশতাদের আনাগোনার জন্য, আসা যাওয়ার জন্য। জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামকে বন্ধ করে দেয়। এত সুন্দর রেডি করেছে, সারাদিন রোজা রেখেছে, আল্লাহ দস্তরখানা খুলেছে, হাজিরা খাতা খুলেছে, মানুষদেরকে মাফ করার জন্য, গুনাহ মাফ করার জন্য, গুনাহকে কেটে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে গেছে। কেন কেন কেন? নবী বলেন যে রোজা রাখে ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ তার গুনাহ মাফ করে। এবার দেখেন দেখেন দেখেন, আল্লাহ গুনাহ মাফ করার জন্য খাতা কলম নিয়ে বসে আছে। এমন সময় কেউ কেউ বললে, হ্যাঁ রোজা রাখলে কি গুনাহ মাফ হবে নাকি? আচ্ছা বলেন, ওর মাফ হবে? বলেন ওর মাফ হবে? তোমাকে ইয়াকিন রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি, কোন মানুষ যদি, কোন নারী কিংবা পুরুষ যদি ঈমানের সাথে রোজা রাখে, ইখলাসের সঙ্গে রোজা রাখে, ওই নারী এবং পুরুষের জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবে বান্দা, তোমার কোনো চিন্তা রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, রোজাদারের মূল্য কত, যারা রোজা রাখবেন রমজান মাসে তাদের জন্য আনন্দের কথা। নবী বলেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, ওর ভিতরে একটার নাম রাইয়ান। রাইয়ান, বলুন কি নাম? রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র, কেবলমাত্র রোজাদারেরা প্রবেশ করবে। দেখেন দেখেন দেখেন, বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ বলেন, হে রোজাদারেরা, যারা দুনিয়াতে রোজা রেখেছিল তোমরা গিয়েছো, তোমাদের জন্য জান্নাতের গেট, স্পেশাল গেট খোলা হয়েছে। ওরা যখন ঢুকে যাবে দরজাটা বন্ধ করে দেবে, আর কেউ যেতে পারবে না। এখান থেকে একটা এয়ারপোর্ট আছে দমদম, সরি বাগডোগরা, শিলিগুড়ি, এদিকে না, শিলিগুড়ি বাগডোগরাতে এয়ারপোর্ট আছে। ওই এয়ারপোর্টে দেখবেন ভিআইপি গেট বলে একটা অপশন থাকে। ওখানে কে যাবে? আব্দুর রহমান? ওখানে কে যাবে? সলিমুদ্দিন? ওই আকেশ মনসুর? না, ওখানে যাবে কে? ওখানে যাবে পৃথিবীর যারা ভিআইপি মানুষ, আর্টিস্ট, জি, খেলোয়াড়, নায়ক, গায়ক, মোদি, মমতা, অভিষেক, বিরাট কোহলি, এরকম ভিআইপি যারা মানুষ ওই গেট দিয়ে যাবে। আচ্ছা আমি যদি ওই গেট দিয়ে যেতে চাই, যেতে দিবে? ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। ফাইলাম করো। আল্লাহর জান্নাত অনেক মানুষ যাবে, সবাই গেলে দরজা আলাদা আলাদা। যারা রোজা রেখেছিল তার নাম রাইয়ান, ওই রাইয়ান নামে গেট দিয়ে তারা জান্নাতে যাবে রে। ওদের আর অন্য গেটের প্রয়োজন হবে না। ওরা যখন ঢুকে যাবে ওই গেটকে যেতে দেবে না। এজন্য রোজা রাখো, রোজাদার, তুমি জান্নাতে রাইয়ান গেট দিয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। রোজা রাখবেন কেন? দুটি কারণ বলবে। এবার রোজা রাখতে হবে অনেক কারণ, আমি আজকে দুটি বলছি। একবার বলেন কটা? এক, আমাদের দুনিয়াতে সাংসারিক জীবনে ঝামেলা হয়, পাপও হয়। পাপ হয় না? আমাদের ব্যবসায়িক জীবনেও পাপ হয়। দুনিয়ার জীবন, ব্যবসায়িক জীবন, আনুষঙ্গিক জীবনে যে ফিতনা, ওই ফিতনার কাফারা হলো নামাজ, রোজা, সাদাকা। বলুন কটা বললাম? তিনটি। নামাজ, রোজা, সাদাকা। সালাত, সিয়াম, সাদাকা। এই তিনটি আমল যদি করেন, পারিবারিক জীবনে যে গুনাহ, সাংসারিক জীবনে যে গুনাহ, ব্যবসায়িক জীবনে যে গুনাহ, এই তিনটি আমল করার কারণে আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন, রোজা রাখলে জীবনের নরমাল গুনাহ মাফ হবেই হবে। দুই নম্বর, মালের যাকাত আছে। মালের যাকাত আছে না?
আল্লাহ বলেন বলুন, মালের যাকাত দিতে হয়, জমির ওসর দিতে হয়, শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাতের নাম কি? রোজা। এই জন্য শরীরের যাকাত হলো রোজা, রোজা রাখো। 3 নাম্বারটা শুনেন, যার পয়সা নাই, দেখেন 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 দেখেন, যৌবন আছে, পয়সা নাই, যৌবন আছে, রোজা মানুষের যৌবনকে দমন করতে পারে। আশ্চর্য হবেন, এখানে যারা গ্রামের মানুষ আপনারা জানেন না, মোবাইল খুললে দেখবেন বলবে কলকাতা হারবাল, আস্থা হারবাল, বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধের অ্যাডভার্টাইজ দেয়। কি 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 ওষুধ? যাদের পুরুষত্ব কম আছে, বাংলায় বলছি কথা বুঝতে পারবেন, বাচ্চা ছেলে আছে বুঝে নেবেন। পুরুষত্ব কম মানে স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না, তাদের জন্য এই ওষুধ আছে। এটা খেলে আপনার শারীরিক ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক যৌবনিক ক্ষমতা বেড়ে যাবে। আচ্ছা বলুন, পৃথিবীতে যৌবনিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা বাড়ানোর ওষুধ আছে? একটা লোক বলেছেন, কেউ দেখেছেন যে দুনিয়াতে শারীরিক ক্ষমতা, দৈহিক ক্ষমতা কমাবার কোন ওষুধ পৃথিবীতে আছে? দেখেছেন অ্যাডভার্টাইজ দেখেছেন যে পুরুষের যৌবন ক্ষমতা কমাবার জন্য এই ওষুধ খাও? নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 450 বছর আগে তিনি বলেছেন, আমার কাছে ওষুধ আছে। কি? তোমরা যদি রোজা রাখো তোমাদের যৌবন ক্ষমতা দমন হবে, কমে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মা, একদম শেষ পর্যায়ে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কথা আপনাদের যেটা জানাতে চাই মুসলমান মায়েরা, এই রমজান মাস কিভাবে আপনি শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? রমজানের শুরু হলো শাবান মাস দিয়ে। শুনেলেন, আল্লাহর নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা রাখেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না কেন? কেন কেন? নবীজি 2টি কথা বলেছেন। এক নাম্বার, এই মাসে আল্লাহর কাছে বান্দার রিপোর্ট দেওয়া হয়। 2 নাম্বার, মানুষ রজব মাসকে রমজান মাসকে গুরুত্ব দেয়, আর মাঝখানে শাবান মাস, এই মাসকে মানুষ গুরুত্ব দেয় না। এই 2টি কারণে আমি বিশ্ব নবী এই শাবান মাসকে বেশি গুরুত্ব দেই, এরই কারণে আমি বেশি বেশি সিয়াম পালন করি। রমজানের পরিস্থিতি নিয়ে, রমজানের প্রিপারেশন নিতে হবে শাবান মাসে। এই জন্য শাবান মাসে আপনি রোজা রাখবেন, 2টি 3টি 5টি 10টি যতটুকু পারা যায় রোজা রাখবেন। কেন? হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে গেলে আপনার প্রবলেম হতে পারে, অভ্যাস না থাকার কারণে আপনি অসুস্থ হতে পারেন। এর জন্য রমজানের আগের মাসে 2টি 4টি যদি রোজা রাখেন, রমজানের 30টা রোজা রাখতে গেলে আপনার আর কোনো প্রবলেম হবে না। রমজানের প্রিপারেশন হলো যখন শাবান মাস 28 দিন হয়ে যাবে, 28 দিন যখন হয়ে যাবে, তখন আপনি নজরে রাখবেন, প্রতিটা মুসলমান খেয়াল রাখবেন, নতুন চাঁদকে খুঁজতে হবে। এটা হলো রমজানের জন্য প্রিপারেশন নেওয়া। চাঁদ দেখতে হবে, চাঁদ 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 দেখবেন আর দোয়া বলবেন। 28 তারিখ রোজা শেষ, 29 তারিখে চাঁদ দেখবেন, কারণ আরবি মাস 28-এ হয় না, আরবি মাস 28-এ 31-এও হয় না, আরবি মাস 28-এ হবে না, 31-এও হবে না। আবার ইংরেজি মাস 31-এও হয়, 28 ফেব্রুয়ারি হয় কি না হয়, কিন্তু আরবি মাস 28-এ হবে না। এই জন্য 28 যখন হয়ে যাবে, যদি শাবান 29-এ চাঁদ উঠে যায় তো শেষ, মাস শেষ, মাস হবে চাঁদের সঙ্গে। চাঁদ খুঁজবেন, রমজানের জন্য প্রস্তুতি, চাঁদ দেখা। চাঁদ দেখা হয়ে গেছে, সবাই চাঁদ দেখার চেষ্টা করেন, চাঁদ দেখবেন, চাঁদ খুঁজবেন। চাঁদ দেখেছেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রমজানের জন্য তৈরি থাকেন। আমরা খালি মোবাইল দেখছি ঘন ঘন, যে চাঁদ উঠলো কিনা একটু দেখেলি ফেসবুকে, জি
মানুষ ফেসবুকে চাঁদ খুঁজছে, হ্যাঁ, মোবাইলে চাঁদ খুঁজছে, চাঁদ দেখতে হবে আসমান। এবার রমজানের আরো গুরুত্ব নিয়ে আপনার শেষের পয়েন্টগুলো আপনি আরো মনে রাখবেন। রোজা না রাখলে কি গুনাহ হয়, রোজা না রাখলে কি শাস্তি হয়, কি গুনাহ হয়, এই মর্মে আপনাদেরকে জানানোর পূর্বে একটা কথা বলি। অনেক মেয়েদের রমজানের রোজা বাকি থেকে যায়। শাবান মাস চলে এসেছে, বলেন মাওলানা এখন শাবান মাস চলে এসেছে, এখন কি শাবানের রোজা রাখবো না রমজানের রোজা রাখবো, কোনটা কনফিউজ। এখন তো শাবান মাস, বলি সাহেব আমার রমজানের রোজা এখনো বাকি আছে শরীর খারাপের কারণে, এখন আমি কোনটা করব, শাবানের রোজা রাখবো না রমজানের রোজা রাখবো? শাবান মাসের রোজা রাখা নফল, এগুলো সুন্নত নয়, আর রমজানের রোজা রাখা হলো ফরজ। এজন্য মা আবার শাবান মাস কেন, রোজার আগের দিন হলে বাকি রোজা তোমাকে আগে পূর্ণ করতে হবে, বাকি সিয়ামকে পূর্ণ করো। এবার যদি না করো, বাকি রোজা যদি তুমি আদায় না করো, রমজানের ফরজ রোজা যদি তুমি না আদায় করো, আল্লাহর নবী বললেন তোমাকে জাহান্নাম যেতে হবে। হযরতে উসামা বিন যায়েদ আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামে আমি দেখলাম কিছু মানুষের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, কিছু মানুষের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। কেন পড়ছে? ওদের পা গুলো আকাশের দিকে রয়েছে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে তাকার কারণে আমি জাহান্নামে দেখলাম তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। আমি নবীকে বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা, কেন তাদের মুখ দিয়ে রক্ত পড়ে, গাল দিয়ে রক্ত পড়ছে বলো, কেন তাদের পা গুলো কি আকাশের দিকে, কেন কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে? নবীজি বললেন এরাই হলো তারা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা রমজান মাস পেয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে নাই, ওই লোকেরা ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে। ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে, এরই কারণে তারা রোজা রাখত না, রোজা ছেড়ে দিত, এরই কারণে তাদের আজকে এই অবস্থা হলো, রক্ত পড়ছে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এত গুরুত্ব। আরেকটা পয়েন্ট, ইসলামের বুনিয়াদ আছে 5টা। ইসলামের বুনিয়াদ 5টা, আপনারা জানেন। এরপরও বলছি, একটা লোক এসে বলছেন আল্লাহ নবী, আমার দিকে দেখেন, আমার দিকে, মা বোন আপনারা দেখেন, আল্লাহ নবী আপনি এমন একটা কাজ বলে দেন আমি জান্নাত যাব, জান্নাত যেতে চাই। এই হাদিসের কিছু অংশ বলেছি প্রথমে, আবার বলছি, আল্লাহ নবী আপনি আমাকে কিছু বলেন আমি জান্নাত যাবো, এমন একটা আমল বলেন তো। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো দেখো, কালেমা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর নবী, এটা সাক্ষী দিবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, যাকাত দিবে, সামর্থ্যবান হলে হজ করবে। এই কথাগুলো নবীজি তাকে শিক্ষা দিলেন। ওই লোকটাকে দেখে দেখে ওই লোকটা তখন বলছেন, আল্লাহর কসম মুহাম্মদ আপনি যা বলেছেন তাই করব, এর কমও করব না, বেশিও করব না। মুহাম্মদ আপনি যা বলেছেন আমি তাই করব, এর কমও করব না, বেশিও করব না। আমার দিকে দেখেন, তখন আল্লাহ রাসূল বলছেন, এই লোকেরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখবে? এই লোকটা জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলেনি যে আমি দান করব, ওই লোকটা বলেনি যে আমি দান করব, ওই লোকটা বলেনি যে আমি মাদ্রাসা বানাবো, ওই লোকটা বলেনি যে আমি মসজিদ বানাবো। ও বলেছেন, নবী আপনি যেটি বললেন ওইটি করব, এর কমও করব না, বেশি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটাই জান্নাতি। তোমরা যদি জান্নাতি দেখবে তো এই লোকটাকে দেখানো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রোজা রাখে,
লোকটা জান্নাতে যাবে, এতে কারো সন্দেহ? বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদ পাঁচটি। তার মধ্যে আল্লাহ বলেন, নবীজি বললেন, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসের প্রায় কিতাবে রয়েছে। নবীজি বললেন ওর ভিতরে একটি হলো রোজা। সিয়াম ছাড়া ইসলাম পরিপূর্ণ নয়, রোজা ছাড়া ইসলাম পরিপূর্ণ নয়। এজন্য কেউ যদি ইসলামকে মানতে চায় সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম পালন করে। বিনা কারণে বিনা ওজরে যদি কেউ রোজা ছেড়ে দেয়, এমন মত আছে বিনা কারণে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও তার পাপ মুক্ত হবে না, ওইটার হক আদায় করতে পারবে না। বিনা কারণে ইচ্ছা করে যদি রোজা ছেড়ে দেয়। কিন্তু কিছু কিছু রোজার কাফারা হয়, কিছু কিছু রোজার কাজা হয়। এই হাদিসটা শুনেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করতে যাচ্ছেন, যারা বিয়ে করবেন, আমার হাদিসটা খালি শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। এই হাদিসটা শুনেন। একটা লোক, অনেকে বিয়ে করেছেন তো, একটা লোক এসে বলছেন যে আল্লাহর নবী আমি ধ্বংস হয়ে গেলাম। মা বোন এই হাদিসটাই খালি শুনেন, বাস আমি দোয়ার দিকে নিয়ে যাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরুন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর নবী গো, একটা লোক এসে বলছে যে আমি ধ্বংস হয়ে গেলাম, আনা হালাকতু, আমি বরবাদ হয়ে গেলাম। নবীজি তাকে বলছেন, কিসে তোমাকে ধ্বংস করলো, কিসে তোমাকে বরবাদ করলো বলো? তো বলছে, আল্লাহ রাসূল দিনের বেলায় স্ত্রী মিলন করেছি রমজান মাসে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, কি করব? এদিকে দেখে দেখে আল্লাহ রাসূল বললেন, একটানা 2 মাস রোজা রাখো। কটা রোজা রাখতে হবে? তো লোকটা বলছে যে আল্লাহ রাসূল এই 30টা রোজা রাখতে গিয়ে তো একটা আকাম করে বসেছে, আবার একটানা, এবার একটানা, মাঝে মধ্যে 60টা করলে হবে না, একটানা 2 মাস রোজা রাখো। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, হুজুর 1 মাস করতে গিয়েই তো আকাম হয়ে গেছে, আবার 2 মাস মাফ করেন, পারবো না। আল্লাহ রাসূল বলছে, পারবি না? বুঝে না, তাহলে গোলাম আজাদ করো। পারবো না, গরিব মানুষ। 60টা মিসকিন খিলাও, 60টা। কটা বলেন? তো বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, 60টা লোককে খিলানো এখানে আছে, 60টা লোককে খিলাতে গেলে ক কেজি মাংস লাগবে ভাই? 20 কিলো মাংস লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, আরো কত কি লাগবে। বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি কি 60টা লোককে খিলাতে পারবো? পারবো না। ওকে অনেক অপশন দিল, একটাও পারে না। এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ রাসূল তখন কি করলো? এতটি খেজুর নিল, খেজুর, খেজুর দেখেন, খেজুরটি নিয়ে বলল, এই খেজুরটি নিয়ে তুমি বাড়ি যেতে যেতে যত ফকির মিসকিন দেখবে সবাইকে তুমি দান করে দিবে, যাও, তোমার এই গুনাহটা মাফ হয়ে যাবে। তখন লোকটা বলছে, হুজুর এই এলাকায় আমার চাইতে গরিব আবার কেউ আছে? আমার চাইতে গরিব আবার কে আছে? তখন আল্লাহ রাসূল বলছে, তাই নাকি? তাহলে এই খেজুরগুলো তুমি খাও গা, যাও। কি বুঝলেন? দিনের বেলা স্ত্রীর সঙ্গে যদি মিলন করেন, একটানা লাগাতার নন স্টপ 60টা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, 60টা মিসকিনকে খিলাতে হবে। এই জন্য দিনের বেলায় এই পাপ করবেন না। আমরা বরকতের মাসকে নিয়ে একটু দোয়া করব, কিন্তু এখন জিটি ভাই আছেন, এটা কোনো জলসা না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমি আপনাদের কিছু কথা রাখলাম একমাত্র স্নেহবর ছোট ভাই ইসহাকের আবেদনে। আপনারা দেন আমাকে কিছু তো বুঝি। জি, আপনারা যেটি মানুষ আছেন, আমাদের সামনে রমজান আসছে, আমরা রমজানে ইবাদতে জিন্দেগি গড়ব, বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। আপনারা এখন বাজে 10টা 10, ঠিক বলছি তো? 10টা 10। আহারে, মা বাবা আছে আপনার? সবাই মারা গেছে, সব মারা গেছে, দোয়া করছি। আচ্ছা, কিছুদিন আগে শ্বশুরও মারা গেছে। আমার মায়ের, আমার খালারা, আমার বোনের, আমার বেটিরা, ভাইয়েরা, বন্ধুরা, আপনারা 20টা মিনিট টাইম একটু সময় দিতে হবে। এসেছেন, এসেছি কষ্ট করে, আপনাদেরকে একটু দোয়া দিব। এবং আপনারা জানেন এই মাদ্রাসাটা অত্যন্ত গরিব মাদ্রাসা। এই যে বাচ্চাগুলো দেখেন,
হাড় কাঁপানো ঠান্ডাতে এই ঘরগুলোতে বাস করে, যে ঘরের জানালা নাই, ফক্কা দিয়ে ওই জানালা দিয়ে সিরসির করে হাওয়া ঢুকছে, কত কষ্ট। আপনাদের এই বাচ্চাগুলো এত কষ্ট করে এই মাদ্রাসায় লেখাপড়া করে কি শিখেছে, আজকে সারাদিনে তার ফলাফল আপনারা দেখেছেন। ছেলেদের কবিতা, ছেলেদের জলসা, বক্তব্য, কেরাত, আপনারা ছেলেদের পরীক্ষার রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আপনারা দেখেছেন। এই মাদ্রাসাটা অত্যন্ত গরীব মাদ্রাসা। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে কোরআনের জন্য যদি রমজান মাসের মূল্য বাড়ে, এই কোরআনের মাদ্রাসা এটা, এই কোরআনের জন্য যদি আমরা কিছু অর্থ, আমরা কিছু ব্যয় করতে পারি, ভাই আমাদের মূল্য বাড়তে পারে না? অবশ্যই বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে জোর করব না, কাউকে অপমানও করব না। আপনাদের ভিতরে একজন মানুষ আমাকে 500 টাকা দিবে, আমি না চাওয়াতেই দিয়েছিলাম, যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, শ্বশুর ছিলেন তিনিও মারা গেলেন, দোয়া চাইলেন। মা আমার এই বাচ্চাদের কোরআনের জায়গাটার জন্য, এই মাদ্রাসাটার জন্য আপনাদের ভিতরে কেউ কি নাই যে 2000, 5000, 1000? কয়েকটা লোক আমাকে দেখান তো, যে আমি হুজুর 2000 দিব, কেউ বলেন 1000 দিব, কেউ বলেন 5000 দিব, কেউ বলেন 500 দিব। আমি কাউকে অপমান করব না, কাউকে কষ্ট দিব না। 1000 টাকা হলেও, 1000 টাকা হলেও এই গরিব প্রতিষ্ঠান, এই গরিব মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। আমার হাতে কে সারা দিবেন আমি জানি না, 1000 টাকা এই গরিব মাদ্রাসায় দেবেন। মা কেউ পারবেন গো? ভাই একটা লোক কি কেউ পারবেন যে এই গরিব মাদ্রাসাটাই আমি 1000 টাকা এই মাদ্রাসায় কোরআনের জন্য দিলাম? কে চালালো, কি করলো ওটা নাই, কোরআন শিক্ষা হচ্ছে, এই উপরে বিশ্বাস করে আপনি দেন। একটা লোক যদি বলেন ভাই আমি 1000 টাকা আজকের এই মাদ্রাসাতে, আজকের এই সুন্দর প্রোগ্রাম, রমজানের আগে আমরা রমজানের শিক্ষাটা গ্রহণ করলাম, এই মাদ্রাসা আমি 1000 টাকা দিব, ভাই কেউ পারবেন না গো 1000 টাকা দিবেন? একটা লোক কমসে কম বলেন, একটা লোক যে আমি দিলাম 1000 টাকা বা দেবো 1000 টাকা, এখন না পারলে কালকে দিবেন। কে দিবে একটু হাত তুলেন তো, ওই যে পেছনে হাত তুলেছে, কি নাম হবে এটা? এটা আসতে পারলে আসেন, আমি একটু মুসাফা করি আপনার সঙ্গে। আপনি আমার আবার আবদার রাখলেন, মাশাআল্লাহ। তকবীর দিচ্ছি ভাই, ছোট জালসা হলো তকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা লোক তো দাঁড়ালেন যে আমি 1000 টাকা দেবো, মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্র গার্জেন, এটা কি নাম ভাই? জানে আলম, বাড়ি কোথায়? দুলহেপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানে আলম, দুলহেপুর। আমি দুবার এলাম, আমার ভাই আমার হাতে দেখেন 1000 টাকা দিলেন। আমি একটু দোয়া বলি, একটু আমিন বলেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার ভাই তার পরিবারের সুখ শান্তি দান করো, আরেকবার বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যারা মারা গেছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, দাদু দাদি, আল্লাহ সবাই কবরে গেছে, আল্লাহ তুমি সবার কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। কে বলে? এক ছাত্রীর গার্জেন দিয়েছেন 200 টাকা। আল্লাহ গো এই গার্জেনের মনের আশা, আব্দুল সালাম সাহেবের স্ত্রী দিয়েছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকটু বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই আর কেউ নাই গো যে 1000 টাকা দিবেন? 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য গো, 1000 টাকা বড় টাকা নয়। আপনি খালি ভাবেন, একবার যদি কোনো বিপদ আল্লাহ দিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পানি হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আল্লাহ শুকরিয়ার জন্য কমসে কম 1000 টাকা বের করা উচিত। 1000 টাকা আর কেউ দেবেন? আমি জোড়া করলাম, আমার ভাই দিয়েছেন জানে আলম, আমিও দিলাম 1000 টাকা। একটা জোড়া তৈরি করে দেন, দ্বিতীয় নম্বর 1000 টাকা। এখন নাই, কাল দেন, পরশু দেন, খালি আমার সঙ্গে মোসাফাটা করে ওয়াদাটা দেন যে আমি দিব এই গরিব মাদ্রাসাটা, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আমি দিলাম। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, ঈমান আমালে আল্লাহ আপনাকে বরকরার রাখবেন। ভাই আমার 1000 টাকা আর কেউ নাই, কেউ নেই, আর একজনই হলো এই এলাকায়, এই গ্রামে, এই মাদ্রাসাটার জন্য। আল্লাহ মুক্তার হোসেন 1000 টাকা তিনি দেবেন। আরেকবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইজান কি আশাই দিলেন আল্লাহ জানি না,
আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ গো, মা মারা গেছে, আল্লাহ মায়ের ঋণ পৃথিবীর কেউ আমরা শোধ করতে পারবো না। মা যার নাই, মায়ের অভাব সে বুঝতে পারে। মায়ের জন্য মুক্তার ভাই 1000 টাকা। আয় রাব্বুল আলামিন, মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। একবার সবাই বলেন আমিন আমিন। 1000 টাকা স্টেজ থেকে হলো, কিন্তু সামনে দিক থেকে বড় আশা করেছিলাম যে দুজন লোক তো অবশ্যই পারবে। গ্রামের মানুষ, গরিব মানুষ, 1000 টাকা গরিব হয় না। আপনি যদি বলেন যে আমি গরিব মানুষ, টাকা নাই, কাল যদি আপনার স্ত্রী অসুস্থ হয়, রায়গঞ্জ নিয়ে যাবেন, বলবে যে 50,000 লাগবে, কি করবেন? 1 ঘন্টায় 50,000 ব্যবস্থা হবে। আল্লাহর কোরআনের জন্য বাবা 1000 টাকা। মা বোন, আপনাদের ভিতরে কি কেউ নাই যে 1000 টাকা আপনাদের ভিতরে কেউ দিবেন? এই গ্রামের মা, এই গ্রামের বোনেরা, বেটিরা 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য। আমি খুব সময় কম, 10 মিনিট টাইম আমি আপনাদের কাছে থাকবো, আমি দোয়া করে দিব, রাত করব না। ভাইজান, মা জননী, আর একটা লোক বলেন, একটা সামনে দিক থেকে আমি দুটা করতে চাইছিলাম, সামনে যুগ থেকে একজন দিয়েছেন, আর একটা লোক দিয়েছেন। আল্লাহ, কোনটা? আব্দুল সাত্তার ঠিকাদার আপনি ভাই? মাশাআল্লাহ। বাবা মা আছে আপনার? বেঁচে আছে? আব্দুল সাত্তার ভাই ঠিকাদার মানুষ, আমি জুলুম নয়, মহব্বতে চেয়েছি, তিনি 1000 টাকা বললেন। আল্লাহু আকবার। যদি কষ্ট মনে না করেন, একটু মুসাফা করতে পারি আপনার সঙ্গে। সাত্তার ভাই, আব্দুল সাত্তার ভাই, কষ্ট মনে করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তিনি 1000 টাকা। তাহলে সামনে দিক থেকে আমার আবদারটা হলো, দুইজন সামনে দিকে, আর স্টেজ থেকে মুক্তার ভাই দিলেন 1000 টাকা। কিন্তু মা বোনেরা কি ব্যাপার গো, 1000 টাকা একটা কেউ পারবেন না মায়েরা? আল্লাহ, মায়েদের থেকে 100 টাকা দিয়েছেন। মা বোন, একটা কোনো মা নাই যেটা গরিব মাদ্রাসার জন্য 1000 টাকা দিলাম। মেয়েরা তো মাদ্রাসাকে এবং মাদ্রাসার তালিব ইলমকে অনেক ভালোবাসে। মেয়েরা রান্না করে খিলায়, জাগির বাড়ি খিলায়। মানিরুলের মাতা স্বামী মারা গেছে, 500 টাকা বলেছেন। ভাই আপনি চলে যাচ্ছেন, এটা দোয়া নিয়ে যাবেন না? আমি তো বলেছি পাক্কা 10:30, 1 মিনিটও পার করবো না, একটু বসেন না। আল্লাহু আকবার। মানিরুলের মাতা স্বামী নাই, আল্লাহ 500 টাকা দিয়ে দেবেন। আল্লাহ স্বামীর কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলেন একটু আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা স্বামীর জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মার্জনা করে স্বামীকে তুমি জান্নাতি বানিয়ে দাও, আমিন আমিন। কি নাম ভাই? মফিজউদ্দিন ভাই, আমাদের লোক। তিনি কত? 1000। মাওলানা মফিজউদ্দিন সাহেব, তিনি 1000 অনলাইনে তিনি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? তাজাম্মুল, বাড়ি কোথায়? আমতলা। মাশাআল্লাহ। তাজাম্মুল 200 টাকা, একটা যুবক ছেলে। আল্লাহ তুমি কবুল করো। যাই হোক, তাহলে 1004 জন হলো। আমার এই ভাই আর ওনার কাকা আর আরেকজন চানে আলম আর মাওলানা সাহেব, কি নাম বললাম? মফিজুল ভাই। এই 4 জন 1000 দিলেন। তাহলে আরেকটা লোক যদি 1000 দিতেন গো, 5 জন হতো গো। আল্লাহু আকবার। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পূর্ণ হতো না? ইসলামের বুনিয়াদ 5টা আছে, কলেমা 5টা, নামাজ 5 ওয়াক্ত। একজন দিলেই তো 5টা হয়ে যেত, 5 ওয়াক্ত হতো। আর একটা লোক পারবেন না গো? 1000 টাকা আর একটা লোক, 1000 টাকার একটা লোক বলেন, একটা লোক। আল্লাহর বান্দা, একটা লোক বলেন যে 1000 টাকা আর দিলাম। মা বোনেদের আজকে দান বড় অভাব। অন্যান্য দিন মেয়েরা অনেক দান করেন। আচ্ছা, ভাতিজির জন্য দোয়া চাইলেন আমার ভাই। তিনি আগে দিয়েছেন 1000 টাকা,
আবার দিলেন 300 টাকা। আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ ভাতিজিকে ভালো রাখো, সুস্থ রাখো, ঈমান আমালে বারকরার রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আচ্ছা, মায়েদের পক্ষ থেকে ওই চাদরে 1500 টাকা সামথিং কম বেশি এসেছে, আলহামদুলিল্লাহ। এলে ছেলেদের নাকি, আর ছেলেদের প্যান্ডেল থেকে পেলাম। তো যাই হোক, 4 জন 1000 টাকা, আর একটা লোক দিলে 5 জন হয়ে যেত। যাক, আমি তাও আপনাদের জন্য দোয়া করব। তাহলে 5টা লোক, 5 জন লোক 100 টাকা করে টাকা দিবেন। মা বোন, পুরুষ ভাইয়েরা 100 টাকা করে টাকা 5টা লোক বলেন, 5টা লোক। এটা একটা কারণ আছে। 100 টাকা দিতে পারবেন না আল্লাহর কোরআনের জন্য? 100 টাকা দেন, মাত্র 100 টাকা আল্লাহর কোরআনের জন্য। এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা। বলুন, একটা লোক 100 টাকা করে টাকা আমি 5 জন লোকের কাছে পেলাম, সে নারী হোক পুরুষ হোক। 100 টাকার কি মূল্য আছে গো? মিষ্টির দোকানে গেলে, ভালো মিষ্টি খেতে গেলে 100 টাকায় কিছুই নাই। আল্লাহর কোরআনের জন্য 100 টাকা কেউ নাই যে আমি কোরআনকে ভালোবেসে মাওলানা আমি দিয়ে দিলাম 100 টাকা। আল্লাহ আপনার ভালো রাখবেন। আপনি জানেন না, আমাদের গ্রাম, আমরাও মাদ্রাসা চালাই, আমাদেরও মাদ্রাসা আছে। আমি নিজে একজন মাদ্রাসার কর্মী, আমি একজন মাদ্রাসার উপদেষ্টা। কোরআনের জন্য কত মেহনত করতে হয়, যে মাদ্রাসা চালাই সেই বুঝে। 100 টাকা চেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন দিয়েছেন 100 টাকা। আমি 5 জন লোকের কাছে 100 টাকা করে টাকা চাইলাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ গো, 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে 2 জন হলো, আর 3টা লোক পারবেন না গো 100 টাকা আল্লাহর কোরআনের জন্য? কি মূল্য আছে 100 টাকা? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ, 3 জন হয়ে গেল, আর মাত্র 2 জন লোক 100 টাকা করে টাকা দেন। 100 টাকা আমি দোয়া করে নাও। 100 টাকা মা বোন, যদি মনে করেন আপনারা পারবেন, 100 টাকার কোনো মূল্য নেই দুনিয়াতে। আমি যদি আপনার হাত ধরে বলি ভাই 100 টাকা খেতে দেন, দেবেন না? অবশ্যই দিবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, কি নাম আপনার? সাকির, সাকির হোসেন, 500 টাকা। একজন রমজান আলী ফোন পেতে তিনি 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সাকির ভাই 500 দিলেন, আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও, বলুন আমিন। তাহলে বলেন না, আর 2 লোক 100 টাকা দিলে হবে না? 5 জন হয়ে যেত। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কে? আচ্ছা, ইসাকের চাচা নুহু প্রাক্তন সদস্য, কোনটা গো? দেখে একটু একটু মুখটা দেখা। ও আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর 500 টাকা দিতে পারবেন না? আমি কাউকে বলিনি, আপনাকেই বললাম প্রথম। একটু আসেন না, আপনারই তো ছেলে। আল্লাহু আকবার, মাদ্রাসাটা চালাচ্ছে। আমি জুলুম করিনি, কাউকে জুলুম করি না। আর একজন দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখি
মতিউর রহমান 500 টাকা সকালে দিবেন। তো জি আচ্ছা দিবেন, আস্তে আস্তে দিবেন, ঠিক আছে। তো আমি বেশি বলিনি, আর 500 দেবেন, ঠিক আছে। আর 500 দিবেন পরে, না দিয়েছেন? আচ্ছা বলছি যে এখন কত বলেন আজকে? ও গত জালসাতে, আচ্ছা ওটা দেবেন, আজকে 1000 টাকা করে দেন। আল্লাহ, ঠিক আছে, জুলুম না, মহব্বত, ঠিক আছে। আমি ভাবেছিলাম যে আর 1000 টাকা হবে আজকে, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। না নাই নাই নাই, রমজান আগে দিয়েছে 200, আবার এখন 100 টাকা, 300 টাকা মা বাপের জন্য দোয়া চেয়েছে। মা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা। আল্লাহ প্রাপ্তন সদস্য সাহেব তাহলে কত হলো? 500, 1000 টাকা না 500 দেয়নি তোমরা, টোটাল 500 টাকা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 500 টাকা। মাস্টার মহবুল সাহেব তিনি 1000 টাকা, আজ উনারই জায়গাতে মাদ্রাসাটা আছে। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। তাহলে 5 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাস্টার মহবুল সাহেব ইনি এই মালিক যেই জায়গাটার, তিনি দিলেন 1000, তাহলে 5 জন হলো, আর 100 করে আলহামদুলিল্লাহ 5 জন হলো। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও 100 টাকা করে 4 জন হলো, 3 জন ছিল, আরেকজন দিলে 4 জন হলো। আলহামদুলিল্লাহ। আমি আর একটা লোকের কাছে 100 টাকার আবেদন করছি, টাইম 10:30 বেজে যদিও গেছে, আর একটা লোক নাই গো কেউ। আর একটা লোক বলে, মতিউরের নাম লেখলো তো? লেগেছে বলেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কতজন কত আশাই করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। যাক, আমি 5 জন চেয়েছিলাম, 104 জনে আটকে গেছি। আর একটা লোক যদি আসতেন তো আমার আবদার, আলহামদুলিল্লাহ, আমার আবদার যে পূরণ করবেনই আপনারা, নাও হতে পারে। সবাইকে সবার আবদার মিটাবে। আপনি 100 দিবেন, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমির, মাশাআল্লাহ। আমির ভাই তিনি দিচ্ছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমার ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। 5 জন এটাও পূর্ণ হয়েছে, শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা ফিদ দুনিয়া। দাও বাবা, আমাকে দাও, 10 টাকা, মাশাআল্লাহ। ছোট্ট ছিল 10 টাকা, আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি সবার দান অনুপাতে তুমি নেকি দিও, আল্লাহ ঈমান আমারে বারকরার রাখিও। আল্লাহ 10 টাকা পর্যন্ত। তৌফিজুল হক 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যাক, অনেকেই দিলেন, অনেকেই মনে মনে গালি দিলেন, ওটা আমি দুয়াই মনে করছি, যে আমাদের অভ্যাস আছে সব রকম। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দিনী ভাই, এবার একটু দোয়া দিব। আপনারা যে যেখানে আছেন একটু আমিন বলবেন। এটা কোনো এত সুন্দর একটা প্রোগ্রাম ভাবতে পারছেন? আর আমি নিজেকে নিয়ে অহংকার করি না, আমি যে আজকে আসতে পেরেছি এটা একটা ভাগ্যের ব্যাপার। মানে হঠাৎ করে এই প্রোগ্রাম হবে আর আমি আসবো, আল্লাহ আমাকে আনবেন, তাই এসেছি। না যে এইভাবে এই প্রোগ্রামে আমার আসার কথা না, জায়গায় আল্লাহর ফায়সালা মেনে নিয়েছি, আল্লাহ পাঠিয়েছে তাই এসেছি। তা এটা আপনাদের মনে করি সৌভাগ্য যে এত সুন্দর একটা প্রোগ্রাম পেলেন। মানুষ 6 মাস 5 মাস আগে ফোন করে যেখানে পাই না, আর আপনারা 4 দিন আগেই পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আপনাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, বলুন একবার আমিন। দোয়া দেন, বলুন আমিন। আল্লাহ যারা দান করলেন, যে যেটুকু পেরেছে গামছাতে দিয়েছে, তাই আমি আপনাদের কষ্ট দিলাম না, উঠালাম না। আল্লাহ প্রত্যেকের দান অনুপাতে তুমি নেকি দিও, এর বদলা ডান হাতে দিয়ে, বলুন আমিন। ইলাহুল আলামিন। যারা
মায়েরা দান করেছেন 10, 20, 50, 100, আল্লাহ মায়েদের দানও তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। যারা আমিন আমিন করছি, আমরা জানি না কার মনে কি আশা। আল্লাহ তাআলা প্রত্যেকের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তোমার কাছে দোয়া করি, তোমার কাছে দাবি করি, আল্লাহ আয় আরশের মালিক, যারা অসুস্থ, আমরা রোগাগ্রস্ত, বিভিন্ন দিন থেকে, অনেক দিন থেকে যারা অসুস্থই ভোগে, আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও, সুস্থ দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তোমার কাছে এই দাবি। এই ড্রাইভার উঠিয়ে দাও, উঠিয়ে দাও, এগুলো বন্ধ করো, যাও। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আয় রাব্বে কারীম, তুমি আমাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও।